মন্দাকিনী, জানো কি হয়েছে? প্রাসাদের সবাই উন্মাদ হয়ে গেছে। আমার অনুমতি না নিয়ে আমার বিবাহ স্থির করা হয়েছে। আমার মতামতের কোনো গুরুত্বই নেই। আশ্চর্য। তবে আমি আমি বিবাহে মত দিয়েছি মন্দাকিনী। মানে এক প্রকার বাধ্য হই। রাগ করলে? কথা বলবেন আমার সাথে? তুমি বুঝতে পারছো না, আমার বিবাহ একবার হলে আমি তোমার সঙ্গে অনেক বেশি সময় অতিবাহিত করতে পারবো। আমি যে তোমাকে খুব ভালোবাসি মন্দাকিনী। তুমি ছাড়া আমার কি বা আছে বলো? তোমার কাছে তোমার সমস্ত সুখ শান্তি সব। তোমার কাছে এখানে এলে আমি পরম তৃপ্তি লাভ করি। তোমাকে সমস্ত কথা বলতে ইচ্ছে করে। খোলা গ্রন্থের মতো তোমার সামনে নিজেকে উন্মুক্ত করতে ইচ্ছে করে মন্দাকিনী। আগ্নেয়গিরির ধ্বংসলীলার মধ্যেখানে দাঁড়িয়েও একমাত্র তুমি পাশে ছিলে বলে আমি মহাকুণ্ড গোলায় যেতে পেরেছিলাম মন্দাকিনী। তোমার সমস্ত স্পর্শ আমার সারা শরীরে শক্তি সঞ্চয় করে বন্ধু। তোমার এই স্পর্শ, এই অনুভূতি, সমস্ত কিছু আমার এই পৃথিবীর সঙ্গে লড়াই করতে সাহায্য করে মন্দাকিনী। লড়তে চাই। তুমি আমার স্ত্রী, আমার আমার বিবাহিত।
তুমি আমার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করলে। হ্যাঁ, তুমি আমার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করলে। আর এটা ধ্রুব সত্য। যতদিন আমি বেঁচে থাকবো এই সত্য কেউ মুছতে পারবে না। আমার মৃত্যুর পরেও কেউ পারবে না। তোমাদের এভাবে ফেলে রাখতে আমার ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, আমাকে যে এটাই মেনে নিতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যেই আমি তোমাদের পরিপূর্ণ করে তুলব। আরো শিখবো, জানবো, তারপর তোমাদের ওপর কলম দিয়ে অভ্যাস চালাবো। রাজকুমারী, তোমাকে মিহির, দয়া করে আমাকে আর সান্ত্বনা দিতে এসো না, কারণ তুমি যা থেকে বঞ্চিত নাও আমি তাই থেকে বঞ্চিত। এভাবে কেন বলছো রাজকুমারী? হ্যাঁ মিহির, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ শিক্ষা গ্রহণের অধিকার তোমার থেকে কেড়ে নেওয়া হয়নি, কিন্তু আমার থেকে হয়েছে। আচার্য দেবের সহচর্য থেকে তুমি বঞ্চিত নও, কিন্তু আমি বঞ্চিত। আচ্ছা রাজকুমারী, তুমি শিক্ষা গ্রহণের জন্য এত উৎসুক কেন? কই, আমার সঙ্গে যেসব ছাত্ররা অধ্যয়ন করে তারা তো এত উৎসুক নয়। মিহির, সব ফুল সূর্যের দিকে চেয়ে নিজেকে সুন্দর করে তোলে না, একমাত্র সূর্যমুখী ফুলই তাই করে। আমিও জ্ঞানের ভাণ্ডারের দিকে চেয়ে আছি, আমার বেঁচে থাকার রসদ পাওয়ার জন্য। আচ্ছা রাজকুমারী, তুমি প্রথাগত শিক্ষা পাওনি, তাহলে তুমি কথাগুলো এত গুছিয়ে কি করে বলো? কি জানি, মনে হয় তাই বলি। আচ্ছা মিহির, তুমি আচার্যদেবের কাছ থেকে যেসব শেখো আমাকে শেখাতে পারবে? তা কি করে সম্ভব? সভাতে তো তোমার জ্ঞান আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আজ এই প্রতিজ্ঞা আমি করছি, আমি যদি সত্যিকারের রাজকুমারী হয়ে থাকি তাহলে জ্ঞান আহরণের অধিকার শুধু বালকদের থাকবে না, আমি নিজে সে অধিকার অর্জন করব। আর মিহিরা তো পারবে না, কিন্তু সিংহলের যে ব্যক্তি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব, আর সে হলো আমার ভাই কাকা। আমি দুঃখিত মহানামা, অত্যন্ত দুঃখিত। তুমি আর নগণ্যটি সম্ভবত একে অপরকে সত্যি খুব ভালোবাসো, আর সেই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু কিন্তু আমি নিরুপায় মহানামা। এখন আমিও দৃঢ় প্রতিজ্ঞ, এই রাজবংশের স্বার্থে নগণ্যটির কাছ থেকে তোমাকে পৃথক করতে আমি বাধ্য। না, মহানামার শরীরে একটা হৃদয় আছে মানতেই হবে, যা হয়তো রাজৌতি বা মাসুমার শরীরে নেই। এবং মহানামার হৃদয়ে আজও খনা এবং দিদির জন্য স্থান আছে। তাই এরপর মহানামা যদি দিদি এবং খনার থেকেও দূরে চলে যায় তাহলে সব শেষ, আর কোনো আশা থাকবে না ওকে ফিরিয়ে আনার। না 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 না, খনা এবং মহানামার মধ্যে যে অদৃশ্য অবিচ্ছেদ্য সুতোর বন্ধনটা রয়েছে তা নষ্ট হতে দেওয়া যায় না। খনা এবং মহানামা দুজনেই সিংহলের সম্পদ, দুজনেই দুজনকে অপরিসীম ভালোবাসে। হ্যাঁ, খনা
খনার মায়াই পারে মহানামাকে ফিরিয়ে আনতে। খনা মহানামাকে নগরনটির কাছ থেকে পৃথক করতে এই মুহূর্তে খনাকেই প্রয়োজন। মহানামা নগরনটির কাছ থেকে যে মানসিক শান্তি পায়, খনার উপস্থিতি হয়তো ওকে সেটা ভুলিয়ে দেবে। মহানামা, প্রাসাদের সকলের স্বার্থেই নগরনটিকে তোমাকে ভুলতেই হবে। কি হয়ে গেল? কি হয়ে গেল? এক মুহূর্তে আমাকে আমাকে আমার জীবনকে শূন্যতায় ঠেলে দিল কেন? কেন মন্দাকিনী, তুমি আমাকে নিঃস্ব করে কোথায় চলে গেলে? কোথায় চলে? কে কেড়ে নিল? কে কেড়ে নিল আমার কাছ থেকে মন্দাকিনীকে? কে কেড়ে নিল? ওর উপস্থিতি তো কেউ জানতো না, আর ওর তো কোনো শত্রু ছিল না। ও তো তাহলে কি আমারই কোনো শত্রু? আমার আমার কোন শত্রু করলো এটা? কেন করলো? আমাকে যে রাজধানীর এই বুকে এক চরম শূন্যতায় ঠেলে দিল সে। আমাকে একবার যদি আমি তাকে পাই, আমি এত ছোট তুমি।
মান করে তবে শান্ত হব। ওঠো, তরবারি ওঠাও, ওঠাও। জয়দ্রথ, নাও তরবারি হাতে নাও, যুদ্ধ করো আমার সাথে। রাজকুমার, আমি আমার কর্তব্যের খাতিরেই বলছি, তুমি কিন্তু ভুল করছো, মস্ত বড় ভুল। রাজকুমার, তুমি তোমার ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করছো। তুমি তুমি খুব ন্যায়পরায়ণ হয়ে ব্যবহার করছো, তাই না জয়দ্রথ? জয়দ্রথ, জয়দ্রথ। রাজকুমার, রাজকুমার, তুমি তো পিঠ থেকে আশ্রয় করে আমার উপর আক্রমণ করছো। জয়দ্রথ, রাজকুমার, রাজকুমার, তুমি আমাকে বিশ্বাস করো। হত্যা করো, হত্যা করো আমাকে, হত্যা করো, মারো, মারো আমাকে। হত্যা করে তুমি আমাকে শান্তি পেতে চাও না, তুমি তোমার ভালোবাসাকে বিনে পেতে চাও। হত্যা করো, হত্যা করো আমাকে, হত্যা করো। চলে যাও জয়দ্রথ, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আমি তোমাকে জীবন দান করলাম, চলে যাও। কেন আমাকে হত্যা করে তুমি শান্তি পেতে চাও না? জয়দ্রথ, তোমাকে হত্যা করে তো আমি আমার মন্দাকিনীকে ফেরত পাবো না। জীবনের কি মূল্য আমি এতদিনে বুঝতে পারলাম।